আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত জেলার হজ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলায় এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ১৩৩ জন হজ গমনের জন্য নিবন্ধন করেছে। হজে যাওয়ার বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়। নড়াইল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ ও শতাধিক হজযাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক। সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে দুদকের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তদন্ত করে দেখেন গ্রাহকদের কাছ থেকে নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ দাবি, দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ দাবি সহ বিভিন্ন ক্ষেত্রে জমির দাতা ও গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সাব রেজিস্ট্রারকে নির্দেশনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল ও ডিএডি আফসার উদ্দিন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় খুলনার বটিয়াঘাটা থানার তেঁতুলতলার একটি বাড়ি থেকে শরীফুল ইসলাম সজলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র্যাব ৬। গতকাল র্যাব ৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব ৬ জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মুকসুদপুরে রইস উদ্দিনের ভাড়া বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ টাকা, ৪.৫ ভরি স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইসউদ্দিন বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য শরীফুল ইসলাম সজলকে গ্রেফতার করে মুকসুদপুর থানায় হস্তান্তর করে। র্যাব জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নড়াইলে ইয়াসিন মোল্লা নামে এক রাজমিস্ত্রিকে হত্যার দায়ে মোহাম্মদ হোসাইন মোল্লা ওরফে হামজা নামে এক যুবককে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, ২০২৩ সালের ১৬ জানুয়ারিতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন মোল্লা। পরে বাড়ি ফিরে না এলে আশেপাশের লোকজন ও নিকট আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন তার পরিবার। এ সময় তাকে পাওয়া না গেলে ইয়াসিনের বোন সদর থানায় একটি জিডি করেন। পরে ২২ জানুয়ারি আলোকদিয়া ঈদগাহের রাস্তার পাশে নুরুজ্জামান মোল্লার জমির পাশে ইয়াসিনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ এ ঘটনার তদন্তকালে প্রাথমিকভাবে মোহাম্মদ হোসাইন মোল্লা ওরফে মোহাম্মদ হাসিফ খানকে গ্রেফতার করে। ২৩ জানুয়ারি ইয়াসিনের বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের ধার্য দিনে আদালতে হোসাইন মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ৭ মেট্রিক টন কালোজিরা উৎপাদন করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।